ঢাকার মশক নিধনে ওষুধের পাশাপাশি খাল খননকে বিশেষ গুরুত্ব দিতে চান উত্তরের প্রশাসক। সে সাথে ড্রোন ও নর্দমা পরিষ্কারে দৃশ্যমান উন্নতি করতে চান তিনি। বলেন, কেবল মশার ওষুধ ছিটিয়ে ঢাকাবাসীকে স্বস্তিতে রাখা সম্ভব নয়। যমুনা টেলিভিশন দেখতে এসে এসব পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বলেন, যানজট নিরসনে প্রধানমন্ত্রীর পরামর্শ বাস্তবায়ন করতে চান তিনি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ক্ষমতায় আসার পর ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক দিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে ঢাকা উত্তর সিটির দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। দেখতে আসেন যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানের সিইও ফাহিম আহমেদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন শফিকুল ইসলাম, কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। ঢাকা উত্তরের নাগরিক সেবা নিয়ে তার নানান পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, নগরীর যানজট নিরসনে তার পরিকল্পনার কথা। দীর্ঘমেয়াদী মনোরেলের পাশাপাশি রয়েছে স্বল্পমেয়াদী ব্যবস্থার ভাবনাও। মনোরেলের একটা বিষয় আছে, হ্যাঁ, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরামর্শ দিয়েছেন, সেটা নিয়ে আমি কাজ করছি। চায়না একটা কোম্পানির সাথে এই বিষয়ে একটু আংশিক কথা হয়েছে। আমরা আশা করছি আগামী ৭-৮ দিন পরে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে এই বিষয়ে কথা বলতে। এত বছরেও ঢাকায় এডিস মশার উপদ্রব খুব একটা কমানো যায়নি। মশাবাহিত ডেঙ্গু সহ অন্যান্য রোগের বিস্তারও ঠেকানো যায়নি। নতুন প্রশাসক জানান, কেবল ঔষধ ছিটানোয় সীমাবদ্ধ থাকবে না তার প্রশাসন। শুধু ওষুধ এবং স্প্রে করে ফগার মেশিন এবং ধোঁয়া দিয়ে আসলে মশা নিয়ন্ত্রণ করা যায় না। এটার পাশাপাশি আমাদের দীর্ঘদিনের যে ছোট ছোট খালগুলো আছে, নর্দমা আছে, এই খাল খননগুলো আমরা উদ্যোগ নিয়েছি। আমরা নেক্সট উইকে এটাকে অপারেশনে চলে যাব। এটা চলমান থাকবে। সামনে বর্ষার সিজন চলে আসবে। যদি আমরা সেটাকে সচল না রাখতে পারি, তাহলে আবার সেই জলাবদ্ধতার প্রশ্ন। এছাড়া বর্ধিত ঢাকার উন্নয়নেও দৃষ্টি দিতে চান উত্তর সিটির নতুন অভিভাবক, যার বাস্তবায়নে বেশ খানিকটা সময়ও দরকার। তবে কি আসছে সিটি নির্বাচনে দলের হয়ে লড়তে আগ্রহী শফিকুল ইসলাম? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়েছেন এখানে কাজ করার জন্য। আমি আমার কাজগুলো প্রশাসক হিসাবেই করব। পরবর্তী নির্বাচনে দলীয় প্রার্থী কে হবে না হবে সেটা দল সিদ্ধান্ত নেবে। জাতীয় নির্বাচনের আগে গেল জানুয়ারিতে ঢাকার 2 সিটি ও চট্টগ্রামে ভোটের জন্য ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে নতুন সরকার সেই সিদ্ধান্ত বহাল রাখবে কিনা তা এখনও পরিষ্কার নয়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।